বিনয় হলে কত লাভ। তাকায় দেখেন না, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ কতটা বিনয়ী, কতটা বিনয়ী, কতটা বিনয়ী। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একদিন ওনার কাছে ফতোয়ার একটা সাইনের জন্য, সিগনেচারের জন্য গিয়েছিলেন। যখন গিয়েছিলেন তখন ওনাকে বাস্তবে কখনো দেখেন নাই, কারণ উনি মিডিয়ার থেকে আলাদা ছিলেন, এখনো আলাদা, কিন্তু হয়ে যায় অনেক সময়, এটা ওনার অজান্তে। আগে ওনার চেহারা অনেকেই দেখেন নাই। তো আব্বা যখন ওনার কাছে গিয়েছিলেন মাসআলা জানার জন্য, একটা সাইন নেওয়ার জন্য, একটা ফতোয়ার সিগনেচার নেওয়ার জন্য, ওনার দরওয়াজার বাহির থেকে আব্বা সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সালামের জবাব পাওয়া গেছে। সাদা সিধা একজন জীর্ণ শীর্ণ দেখতে স্বাভাবিক একজন মানুষ বাহিরে আসলো। বাহিরে আইসা আব্বাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে যখন আব্বা যায়, আব্বার জুতাটা নিয়ে ঝাড়া দিয়া এরপর জুতার র্যাকের মধ্যে রাখছে। আব্বা জুতা ধরতে দেয় নাই, তারপরেও জোর করে নিয়ে জুতাটা র্যাকের ভিতরে রাখছে। আব্বা চিন্তা করলেন, এই লোকটা মনে হয় মুফতি আব্দুল মালিক সাহেবের খাদেম হবে। মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে, মানুষ ওনার কাছে ফতোয়া জানতে আসে, মাসআলা জানতে আসে। সম্ভবত মেহমানদেরকে রিসিভ করার জন্য এই লোককে রাখা হয়েছে। অফিস মেনটেন করে, চাটা দেয়, মনে হয় এরকম কেউ হবে, নাহলে আমার জুতা ভিতরে ঢুকাবে কেন? তো ওই লোকটা আব্বাকে বলতেছেন, বলেন কি জরুরত? আব্বা বলতেছে, ভাই মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে আমি একটু দেখা করতে চাই, একটা মিনিট একটু কথা বলতে চাই, আমাকে একটু দেখা করায় দেন না ভাই। যে ব্যক্তিটা জুতা মাত্র ভিতরে ঢুকাইছে, ওই ব্যক্তিটা আব্বাকে বলতেছে, হযরত অসুবিধা নাই, আপনি আমাকে বলতে পারেন, আমি আব্দুল মালিক। সুবহানাল্লাহ। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয় হয়, আল্লাহ তাকে উপরে উঠায়। কত উপরে উঠায়, এটা বাস্তব নমুনা জামানার উম্মতেরা দেখতেছে। জাতীয় মসজিদের খতিবকে দেখেন না কত উপরে উঠায়। এই ঘটনা যখন আমি আব্বার থেকে আরো কমপক্ষে আনুমানিক 15-20 বছর আগে শুনেছিলাম, এই ঘটনা যখন আমি আব্বার মুখ থেকে শুনেছিলাম, আমি তখন মনে মনে ভেবেছিলাম নবীজির এই হাদিস সত্য, যে বিনয় আল্লাহ বিনয়কারীকে অনেক উপরে উঠায় দেয়। তো আসলেই যদি এই লোকটা, এই হযরত এমন বিনয় হয়ে থাকে, একদিন এই মানুষের পিছনে সবাই ঘুরবে। এই মানুষের সামনে বড় বড় নেতারা, বড় বড় এমপিরা, বড় বড় মন্ত্রীরা ছাত্রের মতো বসে থাকবে হাঁটু গাইরা। বাস্তবে তাই দেখলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এর এমন জায়গায় বসায় দিছে যে উনি চায় নাই, মাগার মানুষ দুনিয়ার কেউ উনাকে চিনে না। দেখতে সুঠাম দেহের অধিকারী না, দেখতে অনেক স্মার্ট না, দেখতে অনেক উঁচা লম্বা না, কিন্তু মাগার সুরও ওইরকম নাই, কণ্ঠ ওইরকম নাই, কথা বলার যোগ্যতা ওইরকম স্পিরিট নাই। তারপরেও মানুষ ওনাকে গণঅভ্যুত্থানের পরে এমন সিংহাসনে বসায় দিছে যে বাদশাহের চেয়েও ওই সিংহাসন আরো বেশি সম্মানিত। বাইতুল মুকাররমের খতিব বানায় দিছে। শুধু তাই না, অনেকে মনে মনে মন কলা খাইতেছিল যে বিএনপি ক্ষমতায় আসলে মনে হয় এই খতিবকে বিদায় করে দিবে, কিন্তু বিএনপি ইঙ্গিতে বুঝায় দিছে, পরোক্ষভাবে বুঝায় দিছে, খালেদা জিয়ার বিশাল এক জানাজার ইমাম। কত মৌলবীরা বিএনপির পা চটে, মাগার খালেদা জিয়ার জানাজার ইমাম বানায় না। এই সাধারণ একজন দেখতে মৌলবী, সাধারণ দেখতে এরকম একজন আলেমকে বিশাল জানাজার ইমামতিতে দাঁড় করায় দেয়। কেন? আর কোনো কারণে নয়, এটা হলো বিনয়ের পাহাড় আল্লাহ তার ভিতরে দান করেছিলেন, একমাত্র অহংকার মুক্ত জিন্দেগি গড়ার বরকতে। এই জন্য যুবক, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি হাদির মতো কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। অহংকার মুক্ত জিন্দেগি গড়বা, ভাইরাল হওয়ার নেশায় থাকার দরকার নাই। অহংকার মুক্ত জিন্দেগি গড়বা, সম্মান পাওয়ার নেশায় থাকার দরকার নাই। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ তোমাকে সম্মানিত করবেন হয়তো একদিন পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে। আচ্ছা, দুনিয়াতে সম্মান যদি না দেয় ক্ষতি কি? আখিরাতে তো সম্মান পাবো ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? এই জন্য অহংকার মুক্ত জিন্দেগি গড়ার দরকার আছে না নাই? তো হযরত অহংকার মুক্ত জিন্দেগি গড়ব কিভাবে? এই রোগ থেকে মুক্তির অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কি? এই রোগ থেকে মুক্তির অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বাইহাকি শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মান বাদা বিসসালাম
ফাহুয়া বারিউম মিনাল কিবির। নবীজি বলেন যে ব্যক্তি সব সময় আগে সালাম দেয়, কি সালাম দেয়, খালি উত্তরের আশা করে না, সব সময় যে ব্যক্তি আগে সালাম দেয়, নবীজি গ্যারান্টি দিচ্ছেন সে অহংকার থেকে মুক্ত। এই জন্য আজকে থেকে আমরা একটা নিয়ত করি, আমার এমন অভ্যাস যেন হয়, টার্গেট করি যে আমাকে যেন পৃথিবীর কোনো মানব আগে সালাম দিতে না পারে। কোনো মানুষ যেন আমাকে, শুধু রাস্তার পরনারী, গায়রে মাহরাম মহিলা এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানে অমুসলিম এবং গায়রে মাহরাম মহিলা, এই দুই গ্রুপ ব্যতীত যার সাথেই আমার দেখা হবে, অমুসলিম যদি আমি চিনি যে এটা অমুসলিম, আর না চিনলে আপনি তো বুঝতে পারতেছেন না এটা মুসলিম না অমুসলিম, এটা আলাদা বিষয়। কিন্তু রাস্তায় আমার যার সাথেই দেখা হবে, ছোট হোক বড় হোক, পরিচিত হোক অপরিচিত হোক, রিক্সাওয়ালা হোক, ভ্যান চালক হোক, দিনমজুর হোক, কৃষক হোক, লেবার হোক, সুইপার হোক, এরপরে কি আপনার ফকির ভিক্ষুক হোক, আমি সবসময় আগে সালাম দিব। যত সালাম দিব, আমার জুনিয়রকে যত বেশি সালাম দিব, ভিক্ষুককে যত বেশি সালাম দিব, তত যেন আমার অন্তরে আমি সাবান দিয়ে ডলতেছি, আমার আত্মাটা তত বেশি পবিত্র হবে। আর ওই আত্মা যখন পবিত্র হবে, আল্লাহ বলেন 11টা কসম কাইটা তুমি সফল কাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে ইনশাআল্লাহ আমাকে যেন কেউ আগে সালাম দিতে না পারে, এই টার্গেটটা করতে পারেন কারা কারা, এই নিয়তটা করতে পারেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ তুমি কবুল করো। অন্তরের 2 নাম্বার রোগ, মানুষের সাথে বদমেজাজ, রাগারাগি করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে লজ্জা দেওয়া। নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে সব সময় নামাজ পড়লো সে না, যে সব সময় হজ করলো সে নয়, যে সব সময় রোজা রাখলো সে নয়। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, নবীজি বলেন, যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে কষ্ট দিব না, আমরা রাগারাগি করব না, মানুষকে সুন্দর ভাষায় বুঝাবো। কখনো বদমেজাজ যেন আমার না হয়, খারাপ আচরণ যেন না হয়। কারণ একজনের দিলে যদি আপনি যাররা পরিমাণ কষ্ট দেন, যাররা পরিমাণ, এটা বান্দার হক, আল্লাহ আপনাকে মাফ করবে না কিয়ামতের ময়দানে যতদিন পর্যন্ত সে মাফ না করবে। আল্লাহ পাক আপনাকে হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিছে, শুধু একটা গুনার জন্য আটকায় গেছেন। কি? আল্লাহ বলবে যা অমুক বান্দারে খামাখা তুই গালি দিছিলি, অনর্থক তোর প্রতিবেশীকে কষ্ট দিছিলি, অনর্থক তোর আত্মীয়দেরকে তুই কষ্ট দিছিলি, তার কাছে মাফ চা। সে মাফ করলে আমি আল্লাহ মাফ করব, কারণ এটা বান্দার হক। আর বান্দার হকের ক্ষমার জিম্মাদারি আমার কাছে আমি রাখি নাই, ওই বান্দা মাফ করবে, এরপর আমি মাফ করব। আপনি চাইবেন তার কাছে, ভাই আমার মাফ করে দাও, সে বলবে এখানে ভাই ভাই চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই দিন সবাই স্বার্থপর, ওই দিন সবাই পলায়ন করবে। আদম থেকে নিয়ে আমাদের নবীজি ছাড়া সমস্ত মানুষরা, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। ওই অবস্থায় যদি আপনি কারো কাছে যায় মাফ চান, সে সুযোগ পেয়ে যাবে যে ওহ ওর থেকে কিছু নেকি নেওয়া যাবে। সে বলবে আমি তোমাকে মাফ করব, তবে একটা শর্ত, তোমার সব নেকি আমাকে দাও, এরপর মাফ নাও। এবার সব নেকি যদি ওরে দিয়া দেন, তাহলে আপনি জান্নাতে যাইবেন কি নিয়া? শেষে জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। এই জন্য ঠেকলে মালিকের কাছে ঠেকবো, বান্দার কাছে ঠেকবো না। বলেন ইনশাআল্লাহ। কারোর সাথে রাগ হবো না। নবীজির কাছে এক সাহাবী গেলেন, যা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুখারী শরীফের হাদিস, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে আপনি একটা নসিহত করেন, আপনি আমাকে একটা উপদেশ দেন। নবীজি উপদেশ দিলেন লা তাকযাব। আবার প্রশ্ন করলেন রাসূল আপনি আরেকটা উপদেশ দেন। নবীজি বললেন লা তাকযাব, রাগ কইরো না। প্রথমবার বললেন রাগ কইরো না, দ্বিতীয়বার বললেন রাগ করো না, আবার তৃতীয়বার উপদেশ দিলেন, তৃতীয়বার প্রশ্ন করলেন রাসূল আপনি আরেকটা উপদেশ কি দিবেন?
নবীজি বলেন হ্যাঁ। তৃতীয়বারও লা তাকযাব, তুমি রাগ করো না। তিনবার জিজ্ঞাসা করলেন রাসূল উপদেশ দিবেন, উপদেশ দিবেন, উপদেশ দিবেন। তিনবার জানতে চাইলেন উপদেশ, তিনবার নবীজি বললেন রাগ করো না। এটা নবীজি শুধু মুখ দিয়ে বলেন নাই, নবীজি তার কর্মেও বুঝাই দিয়ে গেছেন যে মানুষের সাথে রাগ করা যাবে না, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। এমনকি জানের দুশমনকে পাইলেও আল্লাহর জন্য তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বুখারী শরীফের হাদিস, নবীছে ওই কাফের সুযোগ পাইছে যে বড় বড় নেতারে পাওয়া গেছে, আমি তার গর্দানকে আলাদা করে দিব। তরবারি মাথার উপরে ঝুলতেছে, আর যার তরবারি তিনি ঘুমাইতেছে, মানে নবীজি ঘুমাইতেছে। এবার তরবারিটা নিয়া নবীজির গর্দান মোতাবেক গর্দান বরাবর যখন আঘাতটা করবেন, গর্দানটা যখনই আলাদা করে দিবেন, আল্লাহ নবীজির ঘুম ভাঙায় দিলেন। নবীজির ঘুম যখন ভেঙে যায়, নবীজিকে এবার ওই কাফের জিজ্ঞাসা করে, ওগো মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি চিৎকার দিয়ে বললেন আমার আল্লাহ। নবীজি চিৎকার দিয়ে বললেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহর নাম কাফেরদের সামনে বললে ওরা এতটা ভয় পায়, অ্যাটম বোমার আওয়াজ পাইলেও এতটা ভয় পায় না, অ্যাটম বোমা মারলেও এতটা ভয় পায় না। কাফের নাস্তিক মুরতাদদের সামনে আল্লাহু আকবার বললে ওরা যতটা ভয় পায়। মুহতারাম হাজিরিন, ওই কাফের আল্লাহর নাম শুই না থর 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 করে কাঁপা আরম্ভ করে দিছে, হাত থেকে তরবারিটা নিচে পড়ে গেছে। এবার নবীজি তরবারি নিয়া জানের দুশমন, কিসের দুশমন? ওই জায়গায় আমি আপনি হইলে কি করতাম? হায় হায় হুজুর কোনো ফতোয়া দিয়ে না, ওরা নগদ শেষ করে ফেলাইতাম। নবীজি জানের দুশমনকে হাতের কাছে পাওয়ার পরে বললেন এবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ওই কাফের বলতেছে ও তো আর আল্লাহ বলবে না, কারণ ও তো আর আল্লাহরে মানে না। ও চিৎকার দিয়ে বলেন ওগো মুহাম্মদ তুমি যদি আমাকে দয়া করো তাহলে আমি বাঁচতে পারি। নবীজি বললেন যাও যাও যাও, আমি আল্লাহর জন্য তোমাকে মাফ করে দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা নবীজির এই আখলাক দেখা, নবীজির এই খুলুকে আজিম দেখা নবীজিকে বলতেছে রাসূল আমার আর বুঝতে বাকি নাই, এইরকম গুণ আর কারো হতে পারে না। এইরকম গুণ যিনি যার হবে তিনি হলেন খাতামুন নবিয়্যিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন। ও রাসূল আমার তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, কারো জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য ইসলাম শুধু বয়ানই করে নাই, ইসলাম শুধু বয়ানই করে নাই যে কাউকে কষ্ট দিও না, কারোর উপরে রাগ করো না, অপরাধীকে ক্ষমা করো না, শুধু বয়ানই করে নাই। নবীজি প্র্যাকটিক্যাল ভাবে শিখাইয়া দিয়ে গেছেন যে জানের দুশমনকেও ছাইরা দিতে হয়। এই জন্য নবীজি তিরমিজি শরীফের মধ্যে অফার দিয়া দেয় যারা সামর্থ্য থাকা সত্ত্বেও অপরাধীকে ক্ষমা করে দিবে, সামর্থ্য থাকা সত্ত্বেও রাগকে কন্ট্রোল করবে, তাদের জন্য পুরস্কার কি? বলে আল্লাহ এমন কোন আমলের বিনিময়ে যদি এই পুরস্কার দিত যে জান্নাতের সবচেয়ে সুন্দর হুরটা আপনার জন্য বরাদ্দ, তাহলে এই আমলটা আপনারা করতেন না? এমনকি মাঝে মাঝে মনে হয় না আরে জান্নাতে নাকি এত সুন্দরী সুন্দরী হুর থাকবে, কোটি 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 হুর থাকবে, প্রত্যেকটা হুরের মধ্যে সবচেয়ে সুন্দরী যে হুরটা, এই হুরটা যদি আমার হইতো তাহলে কত না ভালো হইতো। এরকম মাঝে মাঝে মনে হয় না? তাহলে একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে দিতেছি। আপনার জন্য জান্নাতের সবচেয়ে সুন্দরী হুরটা আল্লাহ বরাদ্দ রাখবেন কি আমল করলে জানেননি? চলেন আপনাদেরকে তিরমিজির হাদিস শোনায় দেই। নবীজি বলেন মান কাযামা গাইজান ওয়া হুয়া কাদিরুন আলা আইয়ুনফিজাহু। নবীজি বলেন যার সামর্থ্য আছে, যার শক্তি আছে, যিনি রাগ করলে কেউ কারো ক্ষমতা নাই তার রাগ করার, তারপরেও সে রাগকে দমন করবে, রাগকে কন্ট্রোল করবে, অপরাধীকে ক্ষমা করে দিবে। বিবি কখনো কখনো অন্যায় করে বসছে, অপরাধীকে ক্ষমা করে দিবে, বিবিকে ক্ষমা করে দিবে, মাঝে মাঝে প্রতিনিধিদেরকে ক্ষমা করে দিবে, জুনিয়রদেরকে ক্ষমা করে দিবে, চাকরকে ক্ষমা করে দিবে, খাদেমকে ক্ষমা করে দিবে। নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পুরস্কার দিবেন দাউল্লাহু আলা সাইরিল খালাইক। আল্লাহ হাসরের ময়দানে সমস্ত মাখলুকদের সামনে ওই ব্যক্তিকে ডাক দিবেন, ডাকার পরে আল্লাহ জান্নাতের যত হুর আছে, জান্নাতের যত বিবি আছে, সমস্ত বিবিদেরকে তার সামনে দাঁড় করা
করাবেন, দাঁড় করায় বলবেন আল্লাহ এই রাগ দমনকারী বান্দা, এই অপরাধীকে ক্ষমাকারী বান্দা, জান্নাতের সব হুরদের থেকে তোমার কোনটারে বেশি চয়েস লাগে, তোমার কোনটারে বেশি ভালো লাগে, আপনি বাছাই করবেন। বাছাই কইরা যাচাই কইরা একটাকে বের করে বলবেন আল্লাহ জান্নাতের সব বিবিদের চেয়ে, জান্নাতের সব হুরদের চেয়ে এটারে বেশি ভালো লাগছে। আল্লাহ বলবেন যাও, দুনিয়াতে রাগকে কন্ট্রোল করার কারণে, রাগকে দমন করার কারণে জান্নাতের এই স্পেশাল হুরটা, জান্নাতের সবচেয়ে সুন্দরী বিবিটা আমি তোমাকে গিফট দিয়া দিলাম, হাদিয়া দিয়া দিলাম। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য রাগকে দমন করবেন না ইনশাআল্লাহ। যখন রাগ আসবে তখন কি করব? বুখারীর হাদিস, নবীজি বলেন যখনই রাগ উঠবে তখনই আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলি ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে দুইটা গুনার কথা বললাম, দুইটা রোগের কথা বললাম, দুই রোগের ওষুধ বললাম। আল্লাহ আমাদেরকে সমস্ত রোগের থেকে বাছাই করে যাচাই করে মুক্ত করে আল্লাহ আমাদেরকে ওলি বানায় দেন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে ওই জান্নাতের জন্য কবুল করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।